কি ভাবছো পুরুষের মতো চইলা যায় আমার হাত থেকে রক্ষা পাবা? আমার হাত থেকে রক্ষা পাবা না। তুমি টাকা নিয়ে চইলা যাবা, তোমার আমি ডিভোর্স দেব না। তোমার মতো পুরুষের ডিভোর্স দিতে আমার একটুও হাত কাঁপবো না। তুই পালায় চলে যাবি, আমি তোরে ত্যায্য করব না? তোর ধারণা ভুল। তুই পালায় চলে গেলেও তোরে আমি ত্যায্য করব। তোর জন্য তো আমি আমার ছোট ছেলেটাকে তোর পথে বসাইতে পারি না। সি ভাইয়া, তুমি এত জঘন্য! ভাইরে যদি ত্যায্য করা যেত তাহলে তোরে আমি ত্যায্য করে দিই। মা, তুমি আমার জন্ম দিছো, চাইলেই তুমি আমার ত্যায্য করতে পারো, কিন্তু আমার রক্ত পানি করা টাকা আমি কাউরে দেব না। তোমাদের এই ফাও আবদারে আমি কোনো দিনও পূরণ করুম না। তুমি চাইলেই আমার ডিভোর্স দিতে পারো, আমি না করব না। তারপর আমি আমার শরীরে রক্ত বিলাই দিতে পারব না। শোনো, আমরা কেউ তোমার কাছ থেকে শরীরে রক্ত চাই নাই, আমরা সবাই চাইছি তোমার জমানো টাকা। বৌমা তো ঠিক কথাই বলছে, এইখানে আবার রক্তের কথা আসলো কেমনে? মা, তোমরা কি জানো, প্রতিটা প্রবাসীদের কাছে না টাকা হলো দেহের রক্ত। প্রতিটা প্রবাসী জানে মরুভূমিতে কতটা কষ্ট কইরা দেহের রক্ত ঘাম হয়ে বের হয়, কত ফোঁটা রক্ত দিয়া কতটুকু ঘাম বের হইলে কত টাকা উপার্জন করতে পারে একমাত্র প্রবাসীরাই জানে। জানো, আমার যখন গাড়িতে নিয়ে যেতেছিল, আমি যখন ভাবছিলাম প্রথমবার মরুভূমিতে কাজ করতে যাবো, আমার না খুব খুশি লাগছিল। ছোটবেলা থেকে মরুভূমির কথা শুনছি, নিশ্চয়ই দেখবো চারপাশে ধুধু মাঠ। কিন্তু আমি যখন কাম করলাম, আমি তখন বুঝতে পারছি মরুভূমি কি জিনিস। মা, মরুভূমিতে কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় মা, সেটা আমি বুঝতে পারছি। কোনো দিন মাছ মাংস কিনা খাই নাই। কেন জানো? আমার টাকা খরচ হয়ে যাবে, আমি সেই টাকাটা জমায় আমি আমার পরিবারের শখ পূরণ করবো, ইচ্ছা পূরণ করবো। আমার পরিবার তো আমার আশায় পথ চেয়ে রয়েছে। মাছ মাংস তো চোখেও দেখি নাই। আর যখন বাড়িতে আইসা মাংস দিয়ে ভাত খাইলাম, আমার পেটে নামা সয় নাই, বমি করে ফালাই দিছি। আমি তখন বুঝতে পারছি আমার শরীর জানে না যে মাংস একটা খাবার। জানো মা, সারা দিন কষ্ট কইরা কই ঘুমাইতাম? হাসপাতালের রড আছে না, রডের মতো 3 তালা খাট থাকতো, প্রতিটা তালায় একজন একজন করে প্রবাসী থাকতো।